তো আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে। চা আমার হয়েই গেছে, তোমার দাদার চা খাওয়া হয়ে গেছে। এবার আমি আমার চাটাকে ছেঁকে নিচ্ছি। তো চাটা খেয়ে এবার অনেক কাজ আছে, যেগুলো করা হয়নি সেগুলো করব। সকালে উঠে ঘুম থেকে না অনেক কাজ করতে মন চায় না, একটু বসে ধীরে সুস্থে কাজ যত করতে বলবে আমি দুপুর অবধি করব। তো আমার না সবসময় অত কাজ করতে ভালো লাগে না। তো মোবাইলটা হাতে নিয়ে এবার যাচ্ছি ডাইনিংয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছি। হুগলি জেলার চট্টগ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা। আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে একটা নতুন দিন, একটা নতুন সকাল। দেখি নতুন সকালটা কেমন করে কাটানো যায়। নতুন সকাল না, নতুন দিনটা কেমন করে কাটানো যায়। দুঃখ কষ্ট মিলে দিন, প্রত্যেকটা দিনই দুঃখও আছে, হাসিও আছে, মজা আছে, সব আছে, আনন্দ আছে। কিন্তু আজকের দিনটা কেমন কাটবে সেটাই জানি না, সবই উপরওয়ালা জানে। তো এখন বাজে 8:30। আমার স্নান হয়ে গেছে বুঝতেই পারছো, কিন্তু আমার কোনো কাজ হয়নি আজকে। অনেক কাজ আছে, সেই কাজগুলো আজকে করতে হবে। আর তার সাথে 1 কাপ চাই আমি দিনটা শুরু করি, কেন এই চা না খেলে দিন শুরু হবে না। আমি ওষুধ খাওয়া আমার হয়ে গেছে, এই চাটা খাই আগে। চাটা খেয়ে তারপরে দিনটা শুরু করব। প্রথমে এই বিছানা পত্রগুলোকে, চাদরগুলোকে তুলে দেবো, এইগুলোকে তুলবো। তারপর আজকে ঘর মোছা হয়নি, বেলায় ঘর মুছবো। ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু মোছা হয়নি। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ উঠে টুকটাক কাজ করতে করতে আর ঘর মোছার টাইম পাইনি। ঘরটা এমনি ইচ্ছা করেই মুছিনি, কেন ঘরটা না পরে আবার সেই নোংরা হয়ে যায়, পাড়াপাড়িতে নোংরা হয়ে যায়, ওই জন্য একটু পরেই মুছবো। ঠিক আছে? আর দেখো বিস্কুট, বেকারির বিস্কুট খুব সুন্দর খেতে লাগে। ঠিক আছে, তাহলে আমি চাটা খেয়ে আসছি তোমাদের কাছে। না, চাটা চুমুক দিই, নাহলে তো তোমরা বুঝতে পারবে না। আর একটা লাইট জ্বলছে। ওকে, আবার পরে দেখা হচ্ছে, আর দেখতে থাকো। যারা পুজো আর্চনা করে না তাদের তো আলাদা, তাদের তো ওইটা তোমাদের দাদা, আমি চাদরটা খাটের থেকে তুলতে তুলতে তোমার দাদার সাথে কথা হচ্ছে। আগের দিন রাত্রেবেলা, মানে সন্ধ্যেবেলা যে আমাদের ঠাকুরমশাই চলে গেলেন, হ্যাঁ, তার বেশি বয়স না, তার কত বয়স হবে, 47 বছর বয়স হবে, মোটামুটি 50 হয়নি। তো তার ছেলে আছে, তো সেই নিয়েই কথা হচ্ছে যে আজকালকার এই রোগের কথা, তারপর ঠাকুরমশাইদের নানা রকম কথা, সেইগুলি আলোচনা তোমার দাদার সাথে কথা হচ্ছে। কি কারণে এত তাড়াতাড়ি চলে গেল, হয় না মানুষের মধ্যে অনেক কিছু হয়, সেই সবই আলোচনা করছিলাম। করতে করতে বিছানা চাদর পত্র সব নামিয়ে ফেললাম। এগুলো একটু সব যদি আজকে না কাচতে পারি, আজকে মেয়ের ঘরেরগুলো আমি কাচবো, ঠিক আছে, আমাদের ঘরেরগুলো নাও কাচতে পারি, এটা আগামীকাল কাচবো, সেরকম আছে। কেন একবারে অনেক তো কাচতে পারা যায় না, অনেক আছে। আর ওইখানেও 1 গামলা ভর্তি হয়ে আছে, যতটুকু পারবো ততটুকু কাচবো। আর আমি 1 গাদা কেচে যদি বৃষ্টি হয় তাহলে শুকোতে পারবো না, ওই জন্য না আমি বুঝে কাচি, যাতে গন্ধ ফন্ধ না হয়। যতটুকু আমি শোকাবার জায়গা আছে আমি ততটুকুই কাচবো, এটা আমার প্রত্যেক দিনেরই নিয়ম। তো ভালো করে হাতে করে ঝেড়ে দিচ্ছি, যদিও ধুলো হয় না, তাও একটু ওই মন কুতকুত করে। এরপরে ঘর ঝাড় দেওয়া ঘরেই ঝাড়ছি, তা আমি বেলাতে ঘরটা মুছে নেব। বেলাতে না, একটু পরেই মুছে নেব ঘর দুয়ারগুলো, আবার সেই দুপুরের পুজো করতে হবে না, তাই জন্য তখন একদম ভালো করে ঘর দুয়ার সিঁড়ি সবই মুছতে লাগে। তো তোমার দাদার সাথে অনেক কথাই আলোচনা হলো। এই যে কত বিজ্ঞর মতন কথা বলছি, কতই না কি জানি আমি। আজকে এই এঁচোড়টা রান্না করব, দেখি কেমন রান্না করতে পারি। তো যাই করব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এঁচোড়টাকে না বানিয়ে নিই। আমি এঁচোড়টাকে না নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প সামান্য নুন দিয়েছি, এটা সেদ্ধ হতে থাক। 10:30 বাজে, দুধ চলে এসছে। দুধ
আর কি নিয়ে এসছে দেখি, প্যাকেট থেকে বেরো, ছাতু, শাক, ধূপ, তারপরে এটা, হ্যাঁ গরম মশলা বললাম, এঁচোড়ের তরকারি, গোটা গরম মশলা আছে, গুঁড়োটা না ইয়ে হয়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে। আর এক্সট্রা এক প্যাকেট তেল এনে রাখতে বললাম। এগুলো হচ্ছে আজকে নিয়ে এলো। এই দেখো আমার গোপু সোনার একটা গেঞ্জি নিয়েছি, পিঠে দড়ি বাঁধা গেঞ্জি সেটিং, এটা আমার গোপুর, কালকে এনেছি, দেখাতে ভুলে গেছি বুঝলে, তাই দেখিয়ে দিলাম। আজকে গাছে কত ফুল ফুটেছে দেখো, তাও তুলিনি, সব তুলিনি। গাছের টাটকা ফুল দিয়ে পুজো দিতে কি যে মজা লাগে, আর মনে যে কি আনন্দ হয় সে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার হয়। আর শীতকালে না ওই জন্য আমি খুব কম ওই গাঁদা ফুল কিনে, এর সব ফুল কিনে পুজো দিই। একটাও যদি আমার গাছে টাটকা ফুল পাই, সে একটা ফুল দিয়েই আমি পুজো দিতে চেষ্টা করি, ভগবানের সেবায় দিতে চেষ্টা করি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, কাছাকাছি সব করলাম, বিছানাপত্র, তারপরে কালকে তোমাদের দাদা সেই ঠাকুরমশাইকে দেখতে গেছিল, মানে যিনি গতকাল পরলোক গমন করেছে, মরাবাড়ি গেছিল, ছুঁয়েছে, চান করেছে, তো এসে রাত্রিবেলা স্নান করেছে 11টার সময়, আর জামা কাপড়গুলো ভেজানো ছিল সব, সেগুলো কাচলাম বলে আবার স্নান করলাম, আর দুপুরে পুজো কমপ্লিট করলাম। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সব কিছু করতে যাওয়ার আগে এঁচোড়টা সেদ্ধ আর দুধটা জাল দিয়ে গেছি। মোটামুটি এবার রান্নার দিকে এলাম। আজকে এঁচোড়ের তরকারি, এঁচোড়ের মুঠা করবো, মিঠা, আর ভাত করব, আর কালকের অল্প একটু সয়াবিনের তরকারি আছে, ঠিক আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে দুধ জাল হয়ে গেছে, এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে মুঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে এঁচোড়টাকে না আমি ওই দিয়েছিলাম মিক্সিতে, কারেন্ট চলে গেছে, তাই জন্য আমি গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি, কিছু করার নেই। হ্যাঁ, আচ্ছা এর মধ্যে কী কী দেবো দেখিয়ে দিচ্ছি। হলুদ, দেখো চামচির সাইজটা, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচের থেকে আমি কম নিয়েছি লঙ্কা গুঁড়ো। আর যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তো তাই খুব কম একটু নুন নিচ্ছি। এরকম সাইজের দুটো লঙ্কা বাটা, দুটোই লঙ্কা নিয়েছি, হ্যাঁ এরকম সাইজের, আর এইটুকু হচ্ছে আদা পেস্ট। এটাকে ভালো করে মাখবো। আচ্ছা, এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার বেশি জল জল করে ইয়ে করবে না, আর তাহলে ভালো হবে না। হ্যাঁ, আর দেবো পরিমাণ মতন বেসন, এটা ময়দা দিয়েও করা যায়, কিন্তু বেসন দিয়ে করলে ভালো হবে জিনিসটা। এই আমার চামচিটা না ছোট, এই জন্য আমার এই ছোটো চামচির আমি 4 চামচ নিলাম।
তাকে এরকম করে দিয়ে মুঠো মুঠো করবে, সেই ভেজিটেবিল চপের মতন। দেখো এরকম করে করে নিয়েছি, আর এগুলোকে এবার ভাজবো, চপের মতন করে ভাজবো। ঠিক আছে, আমাদের এখানে আমার 10 পিস হয়েছে, তাই তো? হ্যাঁ 10 পিস হয়েছে। কড়াই তেল বসিয়ে দিয়েছি। এই বড়াগুলো ভাজার পর না এই তেলটাতেই আমি আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে বড়াগুলো ভেজে তুলে রেখেছি, মিঠাগুলো বড়া বলতে মিঠাগুলো ভেজে তুলে রেখেছি। এরকম মুখটা সয়াবিনের করা যায়, তারপরে রুই মাছের হয়, চিতল মাছের হয়। লাল লাল করে ভাজা হোক, দিয়ে তুলে রেখে তারপরে মশলা কষাবো। মশলাগুলো হচ্ছে জিরে, ধনে, আদা, লঙ্কা গুঁড়ো, তারপরে চিনি, নুন, হলুদ, এইসব দিয়ে মশলা, টমেটো দিয়ে যেরকম মশলা কষানো হয় এমনি রান্না, নিরামিষ রান্নার মতনই এই মশলাটা কষিয়ে এগুলোকে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এই ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এর মধ্যে হচ্ছে আদা, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, চিনি। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরোচ্ছে। মশলার গা থেকে তেল বার হতে শুরু করেছে। এবার আমি একটা একটা করে আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, কারণ আলুগুলো আমার 50% সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এগুলো চন্দ্রমুখী আলু, ঠিক আছে? এই যে কালকে সয়াবিনের তরকারি রয়েছে, আজকে করলাম এঁচোড়ের মুঠা। আর ভাত, আর কিছু না। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5টা বেজে গেছে, প্রায় 5টা 10-15 বাজে। ঘড়ির কাঁটা 5টা বেজে গেছে, এটুকু আমি দেখেছি। আমি রান্নাঘরে কাজ করছিলাম। এই যে বাসনগুলো না দুপুরবেলা মাজতে ভালো লাগছিল না, তাই এই বাসনগুলো এখানেই ছিল, এগুলো মেজে ফেললাম। বিড়াল ছানাদের বিকেলের টিফিনটা তৈরি করে দিই, আর মেয়ে আর আমার চা হচ্ছে, ওদেরকে খেতে দিয়ে তারপরে চাটা চুমুক দেব। আরে আমার ছানা পোনারা, চলো 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 চলো, ওরে বাবা রে, চলো 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 চলো। এই তো আমাকে যেতে দাও থালাতে। আজকে দুপুরবেলা দুধ ভাত দিয়েছিলাম, দুধ ভাত খেয়ে নিয়েছে। এই আবার রাত্রিবেলা এই পটকার কানে দুধ পড়ে গেল। বিকেলের চা চলে এসেছে, ওই যে মেয়ে বসে আছে, হাই তুলছে। আরে বাপরে কত বড় হাই, সিনেমা তাল অব্দি এলো হাইটা। তো নাকেরটা চকচক চকচক করছে। আজকে এরকম বিস্কুট, আলাদা আলাদা বিস্কুট। বিকেলের চা খেয়ে ডাইনিংটাকে একটু মুছবো, মুছে কাপড় কেচে সন্ধে দেবো। হ্যাঁ, ছাদে জামা কাপড় আছে, ওগুলো তুলতে হবে। ছাদে যাবো তোমাদেরকে নিয়ে, তাই ঝটপট করে চাটা খেয়ে নিই। সঙ্গে থেকে কিন্তু কোথাও যেও না।
পটকা কোথায় বসে আছে দেখেছো? বসে বসে দেখছে, বসে বসে পটকা দেখছে। কেমন দেখ, এখন বদমাসের মতন মুখটা হয়ে গেছে। বড় হচ্ছে তো পুরো এখন শিকারি বিড়ালের মতন হয়ে যাচ্ছে না। আজকে বেলায় কেচেছিলাম তো ওই জন্য তুলিনি, এই এখন তুলতে এলাম। শুকিয়ে গেছে, ওইগুলো হয়তো ভেজা আছে। তো নাইটি আমার শুকিয়ে গেছে মনে হচ্ছে। যে গোপালের কম্বল এবার তুলে দেবো আলমারিতে। এটা গোপুর নতুন জামাটা ধুয়ে দিয়েছি। কি সুন্দর, ওয়াও! সব যে যার বাসায় চলে যাচ্ছে, নিড়ে চলে যাচ্ছে। এখানে চাদর মশারি সব দেখেছো। আজকে অনেক কেচেছি, কালকেও কাচবো। আমি সন্ধে দেবো বলে কাপড় কেচে নিয়েছি। কি গরম করছে, কি সুন্দর না। সন্ধে দিয়ে দোকান যাব, ঘুরতে যাব না গো, টুকটাক কাজ করতে যাব। এই আবার শুক্রবার থেকে এখন কদিন সন্ধে দিতে হচ্ছে আমাকে, নাহলে অসুবিধা আছে বলে, নাহলে মেয়েই সন্ধেটা দিয়ে দেয়। কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর জোর বৃষ্টি হচ্ছে। দেখেছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। শব্দ শুনে নাও। কারেন্ট চলে গেছে, সারা রাত আজকে কারেন্ট আসবে না, তাই ডাইনিংয়ে একটা আলো জ্বলছে টিম টিম করে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটা আলু সেদ্ধ হচ্ছে, আর এটা দুপুরের তরকারিটা গরম হচ্ছে একটু। আর দুধটা গরম করে নিয়েছি। আর তোমার কটা রুটি করব, আমাদের জন্য কটা রুটি করব। মেয়ে রুটি খাবে না, মেয়ে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবে। আমাদের রুটিটা করে নিচ্ছি। আমি রান্নাঘরে রুটি করতে এসেছি। এখন রাত 10টা 10 বাজবে। তো আমি দোকান থেকে বাড়িতে এসে টুকটাক কাজগুলো করলাম, করে রুটি করতে বসেছি। তরকারিটা পড়া আছে বলে অসুবিধা নেই, কটা রুটি তো এক্ষুনি হয়ে যাবে। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্ট চলে গেছে। আর বেশি লাইট জ্বালানো যাচ্ছে না, কেন ইনভার্টার উপরে চাপ পড়বে। সারা রাত যদি কারেন্ট না আসে তখন অসুবিধা হয়ে যাবে, মানে সকালেও অসুবিধা হয়ে যাবে। আমার রান্নাঘরে আলো ছাড়া আমি দেখতে পারবো না, অন্ধকার হয়ে যায়। তো আর আজকে আমি দুঃখের সাথে জানাচ্ছি, আজকে তোমাদেরকে দোকানে গিয়ে আমি দেখাতে ভুলে গেছি। দেখাতে ভুলে গিয়ে ব্যস্ত ছিলাম বলে আর মোবাইল অন করিনি। তো আমি একবারও করতে ভুলে গেছি, আমার কি মাথাতেই নেই হ্যাঁ যে আমাকে ভিডিও করতে হবে। হ্যাঁ, আমি রুটিগুলো করিনি, ঝটপট করে নিই, কেন একটু পরে 10:30 পরে খেতে দিতে হবে তো, তাই জন্য। তো অনেক দেরি হয়ে গেছে, গ্যাসের মধ্যে ঝপাঝপ করে নিচ্ছি। এরকম আটা মাখা প্রায় হয়েই এসছে, আর একটু মাখবো। চাটু আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, গরম হতে থাক। আর কেমন বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছ। আর রুটিগুলো একটা একটা করে সব সেঁকে নিচ্ছি। এবার প্রায় 10:30 মতন বাজে। এই রুটিগুলো হয়ে গেলেই খেতে দিয়ে দেবো, আর ছেলের খাবারটা ঢেকে রেখে দেবো, কারণ ও রাত্রিবেলা খায়। আর কারেন্ট চলে গেছে তো, আর ওয়াইফাইয়েরও নেই, কারেন্ট নেই, মানে ওখানেও বন্ধ। তো কি আর নেটে এত ডিস্টার্ব, নেটে আমার মোবাইল দেখতেই ভালো লাগে না, খালি ঘুরেই যাবে। তো যাই হোক গিয়ে, আর এই রাত্রি কখন আসবে জানি না, কারেন্ট আসতেও পারে না আসতেও পারে। যেহেতু আমাদের এখানটা প্রপার টাউন, তাই থাকে না, কিন্তু আবার বলা যায় না তো। ওই একদম মাঝের গ্রাম থেকে যদি বন্ধ করে দেয় তাহলেই মুশকিল, তাহলে সকালের আগে কারেন্ট আসবে না। তো রুটিগুলো দেখুন কেমন ফুলছে। আমি কিন্তু এরকম করেই সেঁকি, জানো তো, কে কিছু বলো না, আমি যেমন পারি কাজ সেরকম করেই করি। আর
পাঁচকুর রুটিটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো তোমাদের দাদা এই কদিন আগে গ্যাসটা ঠিক করে নিয়ে এলো, তাও হ্যাঁ লাল আগুন, তাও কালি এটা পাঁচকুর রুটি। এটা তোমার দাদার থালাটা সাজিয়ে নিয়েছি।